বন্ধুরা, রাত্রিবেলা চলে এলাম রান্নাঘরে আর রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখন থেকেই শুরু করছি আমার একটা নিউ ব্লগ। আজকে রাতের থেকে শুরু করছি, তো দেখতে থাকুন। যতটুকু পারবো রাত্রিবেলা দেখাবো, আর এই ব্লগটা আগামীকাল পর্যন্ত চলতে থাকবে। তো ভাবলাম যে না, রাত্রের থেকে আজকে ব্লগটা শুরু করি। তো এখন কি রান্না করছি চলুন আপনাদের দেখাই। দুপুরবেলার তো আলু পটলের তরকারি আছে, আর ঢেঁড়স ভাজা আছে, আর এখন বলছে যে একটু বড়া খাবে। তাই কি দিয়ে বড়া ভাজছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। যে এখানে বসিয়ে দিয়েছি ভাত। তো রিমো এখনও বাড়ি আসেনি, ভাতটা বসিয়ে দিলাম, এসে তাহলে খেতে পারবে। আর এখানে এই যে কি নিয়েছি বলুন তো, এখানে আলু, গাজর আর পেঁয়াজ, আর তার সঙ্গে নিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নেওয়া হয়নি, তো এখানে এই যে এটার মধ্যে এগুলোকে কুচি করে নিচ্ছি। তো এই চপারটা থাকাতে না অনেকটা সুবিধে হয়েছে। চপারটা দিয়ে আমি সব কিছু কুচি করতে পারি, অনেক সুবিধা হয়। তো এই যে দেখুন সব হয়ে গেছে। গ্রেডটাকে সেট করে নিলাম, এই যে লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এই যে বাকি যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দেব। একবারে তো হয় না, এই জন্য দুবারে করছি। তো এই যে এইভাবে সাজিয়ে দিলাম, এবার এটা সেট করে দিব। সেট না হলে কিন্তু ঠিক মতো ঘুরবে না। হয়ে গেছে। সেট যদি না হয় ঠিক মতো, তাহলে এটা টানলে পরে হবে না। এখন এগুলোর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়েই বড়াটাকে বানাবো। তো বন্ধুরা, এর মধ্যে কি কি দিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এর মধ্যে দিয়েছি ময়দা, দিয়েছি চালের গুঁড়ো, দিয়েছি একটা এগ, আর হলুদ, লবণ। সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমার এগুলো রেডি করা, আর এখন এই যে একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ভেজ পকোড়া হচ্ছে এগুলো, একটু অন্য ধরনের, আমি নিজের মতন করে করেছি রেসিপিটা। কেমন লাগবে জানি না। খুব অল্প স্টিম দিয়ে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, কারণ ভেতরটা একটু ভালো করে ভাজতে হবে। তো দেখি এই পাশটা ভাজা হয়েছে কিনা, আস্তে আস্তে উল্টে দিই। হ্যাঁ, একটা পাশ ভাজা হয়ে গেছে। বাহ, আস্তে আস্তে সব বড়াগুলোকে উল্টে দিই। তো বন্ধুরা, এই যে নামিয়েছি বড়াগুলো, একদম মুচমুচে সুন্দর হয়েছে। আর এই যে এখানে আবার বসিয়ে দিলাম। আর এইদিকে ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে ফেলেছি। এই যে ভাত, আর এখানে এই যে আলু পটলের তরকারি রয়েছে কিছুটা, আর এইদিকে রয়েছে ঢেঁড়স ভাজা। বড়া ভাজতে ভাজতে আবার এখানে একটু এলাম ফ্যানের হাওয়া খেতে। প্রচণ্ড গরম রান্নাঘরটাতে, বেশিক্ষণ থাকা যায় না। আর আমার কোমরে এত ব্যথা কয়েকদিন থেকে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেই বোধহয় এরকম হচ্ছে। যে ছেলে এলো বাড়িতে এতক্ষণে, রাত্রি 10:30 বাজে কাজের থেকে। আপনাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে, এই যে আপনাদের দাদাভাই খাচ্ছে। বড়া খাওয়া হয়ে গেলে তারপরে তরকারি দেব। ভোর 5টায় ঘুম থেকে উঠে সব বাসি কাজ কমপ্লিট করেছি, সমস্ত ঘর টর মুছে টুছে। তারপরে রান্নাঘরে এসে সব পরিষ্কার করে নিয়ে এই যে বসিয়ে দিয়েছি রান্না। ভাত প্রায় হয়ে গেছে, এখানে ডালও ফুটছে। রান্না বসিয়ে দিলাম, কারণ রিমো আবার যাবে কাজে। ঘুম থেকে কেউ ওঠেনি এখনো। তো এখন এই যে রিমোর ভাত বেড়ে দিয়েছি, এখন খাবে। রিমো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপরে চা করলো আপনাদের দাদাভাই, চা করে আনলো। দুজন মিলে চা খেতে খেতে বাইরের দিকে চোখ গেল, ওই যে পাখিটার সমান ডেকেই যাচ্ছে গাছের উপরে বসে বসে। তাই একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে।
আর আকাশটাও এখন মোটামুটি পরিষ্কার, পরে জানি না কি হবে। তো এরকম ওয়েদার থাকলে তাও ভালো, মানে বেশি গরমও ভালো লাগে না, আবার বেশি বৃষ্টিও ভালো লাগে না। এখন এইরকম হয়েছে অবস্থাটা। আর বর্ষাকালে তো আকাশ পরিবর্তন ঘটেই, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা, এরকম চলতেই থাকে, কিছু করার নেই। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুকেই মানিয়ে নিতে হবে আমাদের। যখন যে সিজন তখন সেই রকম তো হবেই। বর্ষাকালে বৃষ্টি হবে, গ্রীষ্মকালে রোদ হবে, গরম হবে, এটা হবেই। শীতকালে শীত পড়বে, সব কিছুকেই আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে। আর এখন বাজারে যাবে আপনাদের দাদা। শুভ সকাল বন্ধুরা, আজ হলো পরের দিন। তো অনেক ভোরের থেকেই ভিডিও শুরু করেছি। রিমো তো চলে গেছে কাজে, 5টার সময় উঠে ওকে ডাল ভাত আলু সিদ্ধ ডিমের অমলেট করে দিলাম। তাও কি খেতে পারে, অল্প মানে 1 মুঠ ভাত মুখে দিয়ে গেছে। আর আপনাদের দাদা ভাই বাজারে গেছিলো, বাজার থেকে যে মাছ নিয়ে এসেছে, এখন এগুলোকে ধুয়ে টুয়ে তারপরে রান্না করব। আমি বসেছিলাম এতক্ষণ, ভোর 5টায় উঠে সব কাজ করে ফেলেছি। অনেক ভোরে উঠেছি তো এই জন্য আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। এখন বাকি রান্না করব, দেখি মাছগুলো বের করি এখন। আর উনি এসে শরবত বানাচ্ছেন, গরম লেগে গেছে। আমার জন্য করছো? আমার জন্য বানাচ্ছে, নিজের জন্য বানাচ্ছে শরবত। এই যে এনেছে মাছ, এখন এগুলোকে বের করি, একটাতে হবে না, আরেকটা লাগবে। তো বন্ধুরা এই যে বের করে নিলাম মাছ, কাতল মাছ এনেছে। দেখুন লাল মাছটা খুব ভালো, এই যে। আর সঙ্গে এনেছে তেলটাকে পরিষ্কার করে বাছতে হবে এটাকে। আর মাছগুলোর আঁশ ছাড়াতে হবে, আঁশ আছে, ছাড়ানোর পরেও কিছু কিছু আঁশ আছে। আর এখানে এনেছে লোকাল ট্যাংরা মাছ, এই যে পেটের মধ্যে ডিম হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এই বর্ষাকালে প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটেই ডিম থাকে। এই যে কাটিয়ে এনেছে ট্যাংরা মাছটা, আমার আর কাটতে হবে না। আমি বলেছিলাম যদি পুঁটি মাছ পাওয়া যায়, তো পুঁটি মাছ পাইনি আজকে, তাই ট্যাংরাটা নিয়ে এসেছে। এটাকে এখন কি বানাবো তাই ভাবছি, ট্যাংরা মাছের চচ্চড়ি করব নাকি ট্যাংরা মাছের ঝোল করব, কী যে করব বুঝে উঠতে পারছি না। দেখা যাক, কিছু একটা করব। আর মাছের তেলটাকেও বাছতে হবে, এটাকে আলাদা করে বেছে রাখতে হবে। আর এটাকেও আঁশটা ছাড়িয়ে এনেছে, তবু একটু একটু আঁশ তো থেকেই যায়। এই যে এগুলোকে একটু ভালো করে বেছে ধুয়ে রান্না করতে হবে। আর সকালবেলা তো ডাল আলু সিদ্ধ ডিমের অমলেট এগুলো করেছি। তারপরে গতকাল যে বড়াটা ভেজেছিলাম তারও কিছুটা মানে বড়ার ব্যাটার আছে, সেগুলো দিয়েও বড়া ভাজবো, হয়ে যাবে এগুলো দিয়ে। সব মাছের আঁশগুলো ছাড়িয়ে এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা একটা করে। এতক্ষণ তেলগুলো সব ধুয়ে এই যে পরিষ্কার করে নিলাম, ধোয়া হয়ে গেছে। এই মাছটা ধোয়ালে এবার ট্যাংরা মাছটাকে দেবো। এগুলো ধুতেই সময় লাগছে, এতগুলো আঁশ ছাড়িয়ে তারপরে পরিষ্কার করে ধুতে। কিন্তু মাছগুলো খুব ফ্রেশ। তো এই যে ব্যাগের মধ্যে সব আছে, এগুলো নামাতে হবে। এই যে পটল টটল দেখা যাচ্ছে ভিতরে, কী কী এনেছে সব। আর এখানে যে ট্যাংরা মাছ ধুয়ে হলুদ লবণ দিয়েছি, এটাকে মাখবো। এখানে তেল, এখানে কাতল মাছ, আর কড়াইও বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, ট্যাংরা মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে। বেগুন নেই ঘরে, বেগুন থাকলে বেগুন দিতে পারতাম, বেগুন যেহেতু নেই। তো এটার চচ্চড়ি করবো, অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে ট্যাংরা মাছের চচ্চড়ি। আর অন্য না বড় ট্যাংরা যেগুলো গোলসা আমার ভালো লাগে না, এগুলো যেহেতু লোকাল মাছ এর জন্য এগুলো টেস্ট হবে খেতে। বাইরে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, কিন্তু এতক্ষণে আবার এই যে রোদ উঠে গেছে, এখন রোদ উঠেছে। অল্প অল্প করেই ভাজা করছি। গেল কারেন্ট চলে, রোদ সেদিন হয়ে গেল। এদিকে কাতল মাছ বসিয়েছি, এদিকে বসিয়েছি ট্যাংরা মাছ। দুদিকে রান্না হচ্ছে, সময় খুব কম হাতে, এত বেলায় নিয়ে এলো। এখন তাড়াহুড়ো করে এগুলো রেডি টেডি করে এই যে বসিয়ে দিয়েছি। রান্না বান্নার কাজ করতে করতে তার আগে উঠোন ঝাড় দিয়ে এলাম। এইদিকে আবার এত হুড়োহুড়ি না সকালটা, এদিকে এত কিছু কেটে নিয়ে তারপরে রান্না, এদিকে এগুলো ধোয়া ধুই। আর এদিকে আবার এই যে সুমতির
অর্ধেক বাসন মেজে ফেললাম, এই চলছে। এখানে কাতল মাছের ঝোলের জন্য বসিয়েছি, আর এখানে মাছের চচ্চড়ি হবে। এখানে যে ট্যাংরা মাছের ঝাল করলাম, চচ্চড়ি বলছিলাম ভুলে, ট্যাংরা মাছের ঝাল, আর এই যে কাতল মাছের এখন কষানো হচ্ছে। এখানে আলু মাছ ভাজা হয়ে গেছে, আর এবারে যেখানে মশলা কষাচ্ছি, আর কয়েকটা কিছু ট্যাংরা মাছ রেখে দিলাম এখানে। কাতল মাছ তো আছে, কাতল মাছও রেখে দিয়েছি, মাছের তেলও রেখে দিয়েছি। এখানে যে বসিয়ে দিয়েছি বড়া, আর এখানে যে নামিয়ে নিয়েছি ট্যাংরা মাছের ঝাল, আর কাতল মাছের ঝোল তো হচ্ছে এখন। আর এই হলো মুসুরির ডাল, সকালে করেছিলাম। মাছের ঝোল হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি, রান্না বান্না কমপ্লিট। এখন বাজে দুপুর 12টা। এই যে সবে মাত্র সমস্ত কাজকর্ম শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বাইরের থেকে সব কাপড়গুলো তুলে আনলাম, যেগুলো মেলেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, শুকিয়ে গেছে, নিয়ে এসে রাখলাম। এখন আর ভাঁজ করব না, পরে করব। একটু বসলাম এই ঘরে এসে, বাবা সেই ভোর 5টার থেকে এতক্ষণে শেষ হলো কাজকর্ম। এখন যাব, গিয়ে এই জামা কাপড়গুলো ছেড়ে একটু গায়ে জল ঢেলে আসবো। ভালো লাগছে না, গরম লাগছে। সকালে ঘুম থেকে উঠেই স্নান করেছি, আর এখন আবার আরেকবার করব, কারণ পারা যাচ্ছে না। মাছ টাছ ধুয়েছি সব, মানে ওইভাবে রান্না টান্না করে আর থাকা যায় না, এই জামা কাপড়ে চেঞ্জ করতেই হবে এখন। আর ওই যে তখন দেখাচ্ছিলাম রান্না করতে করতে যে মেঘ করেছে, এখন আবার প্রচণ্ড রোদ। দাঁড়ান দেখাই আপনাদের, দেখুন কি রোদ উঠে গেছে, পুরো রোদ, নীল আকাশ। গতকাল রান্না দিয়ে ব্লগটা শুরু করেছিলাম, আজকে রান্না বান্না দিয়ে ব্লগটা শেষ করছি। ছোট্ট হয়েছে আজকের ভিডিওটা, তো আর কি দেখানোর মতো সেরকম কিছু নেই। তো এখন বসে বসে এই ভিডিওটাকে এডিট করব, এখন বসে বসে এডিট করে তারপরে আপনাদের কাছে পাবলিশ করব। দুদিন থেকে একটু আগেই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, না হলে না অনেকটা রাত হয়ে যায় ভিডিও দিতে। তো ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছে আগামীকাল একটা সুন্দর ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।